সারাদিন বেলালকে উত্তপ্ত রোদের মধ্যে ফেলে রেখেছে। এইভাবে বেলালের উপর প্রতিদিন নির্যাতন, বেলালের উপর এত নির্যাতন, এত কষ্ট। আমার নবীজির কাছে সাহাবীরা গিয়ে বলে, নবী গো, নবী, কালিমা পড়ার অপরাধে গো নবী, বেলাল হাবশী কালো রঙের সাহাবী, দেখতে কুৎসি দেখা যায় গো নবী, কিন্তু অন্তরের মধ্যে আপনি নবীর প্রেম মোহাব্বতে ভরপুর। হুজুর, নবী গো, বেলালের কষ্ট দেখে সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালের কষ্ট আমরা সহ্য করতে পারি না। আমার নবী কান্দে রে, বেলালের দুঃখের কথা শুনে আমার নবীজি আর কান্না রাখতে পারলো না, চিৎকার দিয়ে দিয়ে কন্যা, ইয়া রাসূলুল্লাহ, কে আসা আমার বেলালকে উমাইয়া থেকে মুক্তি করে নিয়ে আনবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, নবী গো, অনুমতি যদি দেন, আমি হযরতে বেলালকে উমাইয়া থেকে টাকার বিনিময় হোক, রক্তের বিনিময় হোক, আমি হযরতে বেলালকে মুক্তি করে আনবো। আরেকটু জোরে খান্না, ইয়া রাসূলুল্লাহ। জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো। ও যুবক ভাইরা, একটু মহাব্বতে বলেন না, জন্ম আমার নবীর যোগে হলে, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যোগে হলে হতো, জন্ম আমার নবীর যোগে হলে। নবী বলে, ইন্না উম্মি রাআত ফি মানামিহা আন্নাল্লাযী ফি বাতনিহা নূর। আমি রাহমাতুল লিল আলামিন, নূরের নবী, মায়ের নবী, মায়ের গর্ভের মধ্যে নূরই ছিলাম। আন্নাল্লাযী ফি বাতনিহা নূর, মায়ের গর্ভের মধ্যে নূর। আমার মা সেই নূরের দিকে তাকাইছে, আর নূরু ইয়াসবিকু বাসারি, ওই নূরের প্রকাশে মা জননী তাকাইতে পারল না। বেলাল ভাবে রে, ওই নবীর চেহারা এত নূর, অবশ্যই তিনি আল্লাহ পাকের একজন হক নবী, তার মধ্যে কোনো সন্দেহ নাই। দুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। ওই নবীকে আমরা কবরে পেতে চাই কি চাই না? ওই নবীর শাফায়াত হাসর ময়দানে চাই কি চাই না? কে কে হাসর ময়দানে নবীর শাফায়াত পেতে চাই? দুই হাত তুলে মদিনাওয়ালাকে দেখান। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরতে বেলাল নিজে আর মানাইতে পারলো না, দৌড়াইয়া আমার নবীজির কাছে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর, নবী গো নবী, এক নজর আপনি নবীকে দেখার জন্য এসে গো নবী, আপনার প্রেমে পড়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর দেরি কইরেন না, আপনি আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে কোন না ইয়া রাসূলুল্লাহ। হযরতে বেলাল মুসলমান হয়ে গেছে। বেলাল কালিমা পড়ে মুসলমান হইয়া দাড়ি রেখে দিয়েছে, টুপি মাথা থেকে সরায় না, এক ওয়াক্ত নামাজ কাজা করে না। সুবহানাল্লাহ কোন না। আমরা ওই নবীর সুন্নাতকে ভালোবাসতে চাই কি চাই না? নবী বলেছে মান হাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমি নবীর সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকে ভালোবাসলো। আর জোরে কর না সুবহানাল্লাহ। আপনি দাড়ি রাখেন নাই, কিন্তু দাড়িওয়ালাকে নবীর কারণে ভালোবাসেন। কথা কোন ঠিক না বেটি? টুপি মাথায় দেন নাই, কিন্তু নবীর সুন্নাতের কারণে টুপিওয়ালাকে আপনি ভালোবাসেন। আওয়াজ করে কোন ঠিক না বেটি? আমার নবীজি বলি, যেই ব্যক্তি আমি নবীর সুন্নাতকে ভালোবাসলো, সেই আমাকে ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসলো, কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমি নবীর সাথেই জান্নাতে থাকবে। বেলাল এক ওয়াক্ত নামাজ কাজা করে না। উমাইয়া তাকিয়ে দেখলো বেলাল নামাজ ছেড়ে দেয় না, বেলাল টুপি সরায় না, দাড়ি রেখে দিয়েছে। বেলাল সত্য করে বলো, তুমি কি মুসলমান হয়েছ? বেলাল ডেকে বলে, মনিব, মুসলমান কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। বেলাল ডেকে বলল, ও মনিব, এমন একজন নবীর কাছে আমি মুসলমান হয়েছি, যিনি কালিমার জন্য রক্ত দেয়, কোরআনের জন্য রক্ত দেয়। আজও আমরা, ও বন্ধুরে আমার, ওই কোরআনের জন্য রক্ত দিতে রাজি। বাবা শাহজালালের পরে, শাহপরানের পরে এই সিলেটের জমিনে একমাত্র মিলাদুন নবী এখনো ধরে রেখেছে, ঘরে ঘরে মিলাদ চালু রেখেছে। ও বন্ধুরে আমার, সত্যিকার ইসলামকে এখনো প্রতিষ্ঠিত করে রেখেছে সাহেব কেবলা ফুলতলির আওলাদেরা। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠি? পার্লামেন্টে যদি ইনসাফ কায়েম দেখতে চান, সংসদে যদি কোরআন হাদিসের সঠিকভাবে দেশ পরিচালনা করার ব্যক্তি দেখতে চান, তারা আর কেউ নয়, আওলাদে ফুলতলি। হাত তুলে বলেন ঠিক না বেঠি? আমার বন্ধুরা গভীর মনোযোগ। এমনি করে ডাক দিয়ে বলল, বেলাল, যদি বাঁচতে চাও কালিমা ছেড়ে দাও। যদি তুমি ভালোভাবে বাঁচতে চাও রে বেলাল, কালিমা ছেড়ে দাও। বেলাল ডেকে ডেকে বলে, মনিব, এমন একজন নবীজির কাছে আমি কালিমা পড়েছি, গর্দান যাবে তবু কালিমা ছাড়ব না। নবী আমার ঈমান, নবী আমার ইসলাম, ওই নবীর আমি বাদ দিতে পারবো না। এমনিতে উমাইয়া তার দলবলদেরকে হুকুম দিল, আগামীকালকে সকালবেলা বেলালের হাত বাঁধবে, পাও বাঁধবে, বুকের উপর একটা পাথর চাপাইয়া দিও। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বেলাল সেই দিকে খেয়াল নাই। পরের দিন বেলালের হাত বাঁধলো,
বেলালের পাও বাঁধলো, বেলালের বুকের উপর একটা পাথর চাপাইয়া উত্তপ্ত রৌদ্রের মধ্যে বেলালকে শোয়ে রাখলো। এ বেলাল, কালিমা ছেড়ে দাও, তোমাকে মুক্তি দেওয়া হবে, টাকা চাইলে টাকা দেওয়া হবে, সুন্দরী নারী চাইলে দেওয়া হবে। বেলাল সেই দিকে তাকায় না, বেলালের কণ্ঠে একটাই ধ্বনি রে, আহাদ আহাদ আহাদ, চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বেলালের একটাই নিয়ত, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এই নবীর আশিকেরা একটু মহব্বতে বলেন না, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মহামহিম রহমান, ইমানের পথ অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিৎকার করে করি ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে খান না ইয়া রাসূলুল্লাহ। বেলালের উপর এমন ভাবে চাবুকের আঘাত মারতে শুরু করেছে, প্রতিটি আঘাতে হযরতে বেলালের চামড়া পেটে ফিনকি মেরে রক্ত বের হয়। আল্লাহু আকবার বলেন। আজকে সেই রেডিমেড ইসলাম পাই আমরা, এসি রুমের মধ্যে বসে বসে ফতুয়াবাজি করি, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হযরত বেলাল, প্রতিটি বেলালের শরীরের মধ্যে আঘাত, চাবুকের আঘাতে বেলালের শরীরের চামড়া পেটে রক্ত বের হয়। উত্তপ্ত রৌদ্রের মধ্যে বালির মধ্যে শোয়াইবার কারণে রে বেলালের শরীরের চামড়া ফসকা পড়ে যায়। আল্লাহ, আর একটু জোরে করুন আল্লাহ। বেলাল ইসলাম ছাড়ে না, কালিমা ছাড়ে না। বেলাল শুধু একটাই ল্যাঙ্গুয়েজ, একটাই শব্দ, আহাদ আহাদ আহাদ, আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? সারাদিন বেলালকে উত্তপ্ত রৌদ্রের মধ্যে ফেলে রেখেছে। এইভাবে বেলালের উপর প্রতিদিন নির্যাতন, বেলালের উপর এত নির্যাতন, এত কষ্ট। আমার নবীজির কাছে সাহাবীরা গিয়ে বলে, নবী গো, নবী, কালিমা পড়ার অপরাধে গো নবী, বেলাল হাবশী, কালো রঙের সাহাবী, দেখতে কুৎসি দেখা যায় গো নবী, কিন্তু অন্তরের মধ্যে আপনি নবীর প্রেম মোহাব্বতে ভরপুর। হুজুর, নবী গো, বেলালের কষ্ট দেখে সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালের কষ্ট আমরা সহ্য করতে পারি না। আমার নবী কান্দে রে, বেলালের দুঃখের কথা শুনে আমার নবীজি আর কান্না রাখতে পারলো না, চিৎকার দিয়ে দিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ, কে আসো আমার বেলালকে উমাইয়া থেকে মুক্তি করে নিয়ে আনবি।
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, নবী গো, অনুমতি যদি দেন আমি হযরতে বেলালকে উমাইয়া থেকে টাকার বিনিময় হোক, রক্তের বিনিময় হোক, আমি হযরতে বেলালকে মুক্তি করে আনবো। আরেকটু জোরে খান না, ইয়া রাসূলুল্লাহ। জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো। ও যুবক ভাইরা একটু মহাব্বতে বলেন না, জন্ম আমার নবীর যোগে হলে দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যোগে হলে হতো, জন্ম আমার নবীর যোগে হলে, বলেন না, দুনয়নে রাসূল পাক, দুনয়নে আকে দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যোগে হলে আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, যেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, যেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। বলেন, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। আমার নবীর যোগে হলে, চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। হুজুর নবী গো, অনুমতি দেন আমি আবু বকর বেলালকে উমাইয়া থেকে মুক্তি করে আনবো। আমার নবী দেখি বলে, যাও আবু বকর, আমার বেলালকে তুমি উমাইয়া থেকে মুক্তি করে নিয়ে আসো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিছে রে, যাইয়া উমাইয়াকে ডেকে বলে, উমাইয়া, কত টাকার বিনিময় তুমি হযরতে বেলালকে এই জুলুম থেকে, অত্যাচার থেকে মুক্তি করে দিবে? ডেকে বলে, এর আবার দাম আছে নাকি? দেখতে কালো, শরীর থেকে দুর্গন্ধ, ঠোঁট দুইটা মোটা, চেহারার মধ্যে বসন্তের দাগ। ডেকে বলে, উমাইয়া, তোমার কাছে দাম না থাকতে পারে রে, আমার আল্লাহ এবং রাসূলের কাছে দাম ঠিকই আছে। কারণ একজন সাহাবী একদিন নবীজিকে ডেকে বললেন,
নবী গো মাতা সাআন, কিয়ামত কবে সংগঠিত হবে? আমার নবী বলল কলা ওয়াইলাকা মা আ'দাদতা লাহা, তুমি কিয়ামতের কথা জিজ্ঞাসা করলে রে, কিয়ামতের জন্য তুমি কি প্রিপারেশন নিয়েছো? হুজুর ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার কোনো প্রিপারেশন নাই হুজুর, আমার কোনো এত আমল নাই গো নবী, তবে ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহকে ভালোবাসি এবং তার রাসূলকে মনে প্রাণে ভালোবাসি। আমার নবী জবাব দিলেন ক্বালা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে, যাকে তুমি মোহাব্বত করো তার সাথে তোমার হাসর হবে। সাহাবীরা আর বুঝতে বাকি রইল না, আমার নবীর সাথে তার হাসর হবে রে। এবার আপনারা বলেন, নবীর সাথে যদি কারো হাসর হয় তার কোনো ভয় আছে? চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। কার কার মন চায় সেই নবীর সাথে হাসর ময়দানে সাক্ষাৎ হতে? দুই হাত তুলে মদিনাওয়ালাকে দেখা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। जाके सवा तू ये मोहम्मद, अरे जाके सवा तू ये मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, लाखे सूंगा खुशबू ये मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ওলীদ ইবনে মুগীরা একদিন দেখে বলল, ও আবু জাহেল, মুহাম্মদ কোন রাস্তা দিয়ে চলে? কয় যেই রাস্তা দিয়ে মেশক আম্বরের গ্রাম বের হবে মনে করবা সেই রাস্তা দিয়ে মুহাম্মদ গিয়েছে। কারণ আমার নবী মেশক আম্বর, আমার নবী আতর ব্যবহার করতে হয় নাই, আমার নবীর শরীর মুবারক থেকে অটোমেটিক জান্নাতের সুঘ্রাণ সব সময় বের হতো। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আজকে একদল সেই নবীকে বলে আমাদের মতো মানুষ, কয় আমাদের মতো একজন সাধারণ রক্তে মাংস গড়া মানুষ। নাউজুবিল্লাহ কর। এ বন্ধুরা গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলে, এ উমাইয়া, এই নাও 400 দিরহাম, তুমি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্তি করে দাও। 400 দিরহাম পেয়ে উমাইয়া তো আশ্চর্য হয়ে গেছে, যার কোনো দাম নাই তার বিনিময়ে 400 দিরহাম মহা খুশি। যাও বেলালকে নিয়ে যাও। হযরতে বেলাল অচেতন অবস্থায় জমিনের মধ্যে পড়ে আছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালের হাত কাঁধের উপর নিয়া আরেকজন সাহাবীদের সহযোগিতায় বেলালকে ধরাধরি করে আমার নবীজির দরবারের মধ্যে নিয়ে গেছে। আমার নবী যেই মাত্র বেলালের চেহারা দিকে তাকাইছে রে, তাকিয়ে দেখতেছে বেলালের জিহ্বাটা ছিদ্র, বেলালের জিহ্বা থেকে টপ টপ করে রক্তের ফোঁটা জমিনের মধ্যে পড়তেছে। আল্লাহু আকবার। আমার নবী বেলালের শরীরের দিকে তাকিয়ে দেখ, কারণ একজন সাহাবী একদিন নবীজিকে ডেকে বললেন, নবী গো মাতা সাহান,
কিয়ামত কবে সংগঠিত হবে? আমার নবী বলল, কলা ওয়াইলাকা মা আ'দাদতা লাহা। তুমি কিয়ামতের কথা জিজ্ঞাসা করলে রে, কিয়ামতের জন্য তুমি কি প্রিপারেশন নিয়েছ? হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কোনো প্রিপারেশন নাই হুজুর, আমার কোনো এত আমল নাই গো নবী। তবে ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহকে ভালোবাসি এবং তার রাসূলকে মনে প্রাণে ভালোবাসি। আমার নবী জবাব দিলেন, ক্বালা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। যাকে তুমি মোহাব্বত করো তার সাথে তোমার হাসর হবে। সাহাবীরা আর বুঝতে বাকি রইল না, আমার নবীর সাথে তার হাসর হবে রে। এবার আপনারা বলেন, নবীর সাথে যদি কারো হাসর হয় তার কোনো ভয় আছে? চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। কার কার মন চায় সেই নবীর সাথে হাসর ময়দানে সাক্ষাৎ হতে? দুই হাত তুলে মদিনাওয়ালাকে দেখা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যাকে সাওয়াতু তুয়ে মোহাম্মদ, আরে যাকে সাওয়াতু তুয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাখে সুঙ্গা খুশবুয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে কোন না ইয়া রাসূলুল্লাহ। ওলীদ ইবনে মুগীরা একদিন দেখে বলল, ও আবু জাহেল, মুহাম্মদ কোন রাস্তা দিয়ে চলে? কয়, যেই রাস্তা দিয়ে মেশক আম্বরের গ্রাম বের হবে মনে করবা সেই রাস্তা দিয়ে মুহাম্মদ গিয়েছে। কারণ আমার নবী মেশক আম্বর, আমার নবী আতর ব্যবহার করতে হয় নাই। আমার নবীর শরীর মুবারক থেকে অটোমেটিক জান্নাতের সুঘ্রাণ সব সময় বের হতো। আর জোরে কর না ইয়া রাসূলুল্লাহ। আজকে একদল সেই নবীকে বলে আমাদের মতো মানুষ, কয় আমাদের মতো একজন সাধারণ রক্তে মাংস গড়া মানুষ। নাউজুবিল্লাহ কর। এ বন্ধুরা, গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলে, উমাইয়া, এই নাও 400 দিরহাম, তুমি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্তি করে দাও। 400 দিরহাম পেয়ে উমাইয়া তো আশ্চর্য হয়ে গেছে, যার কোনো দাম নাই তার বিনিময়ে 400 দিরহাম মহা খুশি। যাও বেলালকে নিয়ে যাও। হযরতে বেলাল অচেতন অবস্থায় জমিনের মধ্যে পড়ে আছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালের হাত কাঁধের উপর নিয়া আরেকজন সাহাবীদের সহযোগিতায় বেলালকে ধরাধরি করে আমার নবীজির দরবারের মধ্যে নিয়ে গেছে। আমার নবী যেই মাত্র বেলালের চেহারা দিকে তাকাইছে রে, তাকিয়ে দেখতেছে বেলালের জিহ্বাটা ছিদ্র, বেলালের জিহ্বা থেকে টপ টপ করে রক্তের ফোঁটা জমিনের মধ্যে পড়তেছে। আল্লাহু আকবার। আমার নবী বেলালের শরীরের দিকে তাকিয়ে দেখতেছে, বেলালের শরীরের মধ্যে গরম পানি পড়লে যেমন ফোস্কা পড়ে যায়, ফোস্কা পড়লে সেই ফোস্কা যখন চামড়া উঠে যায়
কত জায়গা দেখা যায়। আমার নবী তাকাইয়া দেখলো রে, বেলালের শরীরের চামড়া উঠানো, শরীরের জায়গার মধ্যে অধিকাংশ জায়গাতে পুষ্কা পড়ে আছে, ক্ষত পড়ে আছে। জোরে কন্যা আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন এই দৃশ্য দেখে চোখের পানি রাখতে পারল না। বেলাল আসো, আমার বুকে আসো রে বেলাল। রাহমাতুল লিল আলামিন দয়াল নবী বেলালকে বুকে জড়াইছে। আমার দয়াল নবীজির হাতের স্পর্শ লাগার সাথে সাথে হযরতে বেলাল পুরা সুস্থ হয়ে গেছে। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। বেলাল যাও রে বেলাল, আমি রাহমাতুল লিল আলামিন নবী নবুয়তের জবানে ঘোষণা করে দিলাম রে, আজ থেকে তুমি বেলাল মদিনার মসজিদের মুয়াজ্জিন। হযরত বেলাল প্রতিদিন আযান দেয়, বেলালের জিহ্বাটা ছিদ্র, তাই বেলাল শুদ্ধ করে আযান দিতে পারে না। বেলালের জিহ্বা ছিদ্র হওয়ার কারণে আশহাদু বলতে পারে না। বেলালের জিহ্বা থেকে শব্দ আসে আসাদু। কাফেররা মুনাফিকরা মদিনার রাস্তায় রাস্তায় সমালোচনা করা শুরু করেছে। উবাই ইবনে, ও বন্ধুরে আমার, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল সবচাইতে বড় মুনাফিক। এরকম মুনাফিক সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যাদের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে বলেছে, ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হাবিব, এমন কিছু মানুষ আছে যারা আপনার কাছে এসে বলবে আমরা ইমানদার, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালের উপর ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন না, তারা অবিশ্বাসী, কাফের, মুনাফিক। এরকম সমাজে আছে না নাই? এ বন্ধুরে আমার, উবাই ইবনে সলুল এত বড় মারাত্মক মুনাফিক, মসজিদে নববীর মধ্যে সবচাইতে বড় নামাজি ওয়ালা ক্রন্দনকারী মুসল্লি, যখন অসুস্থ হয়ে গেছে তার সন্তান আব্দুল্লাহ ডেকে বলল, আব্বা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটু কুলির পানি আনি। এবার সে কুলির পানি যখন আনছে, আমার নবীজির কুলির পানি যখন তার সামনে এনেছে, কয়টা কি কয়টা রাহমাতুল লিল আলামিন নবীজির মুখের কুলির পানি বলার সাথে সাথে সেই পানির মধ্যে লাথি মেরে বলতেছে, আমাকে প্রস্রাব পান করাও, তবু মুহাম্মদকে আমি ঘৃণা করি, তার মুখের পানি আমি পান করতে চাই না। আর জোরে কন্না নাউযুবিল্লাহ। কেমন নবী রে! হযরত বেলালের শরীরের মধ্যে হাত বুনিয়ে দিয়েছে, বেলালের শরীর সুস্থ হয়ে গেছে। বেলাল আযান দেয়, ওই মুনাফিক লোকগুলো সমালোচনা করে, মুহাম্মদ যেমন মূর্খ, তার মসজিদের মুয়াজ্জিনটাও মূর্খ। নাউযুবিল্লাহ কোন। আপনারা বলেন আমার নবী কি মূর্খ? কথা বলেন, নবী কি মূর্খ? নবী কানা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী ইলমের শহর, ওই শহরের দরজা হযরতে আলী। কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, বলেন কোন পাগলে গায়েবে জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা। বলেন বলেন, এলেমের শহর গো নবী। কি আপনাদের খারাপ লাগতেছে বাবা? বললে এখনই ছেড়ে দিব।
কি ছেড়ে দিতাম? আর একটু চলবে। আগামীকাল কতবার জুমা, আমি আসলে বৃহস্পতিবার শুক্রবার দূরে কোনো মাহফিল নেই না। এরপর আমার মুকিত ভাই অত্যন্ত মহব্বত করে বলতেছে, হুজুর আপনার আলোচনা মানুষ শুনেছে, দেখাইছে অনেককে, অনেকে ব্যতিব্যস্ত আপনার ওয়াজ শোনার জন্য, আসলে কিনা অন্য কোনো হুজুর দাওয়াত দিছে। ঠিক আছে নি বাবা? বললে মোনাজ দিয়ে এখনই শেষ করে দিব। কষ্ট হচ্ছে না তো? আল্লাহ আপনাদেরকে কবুল করুক। সবাই বলেন না আমিন। একটু আমার সাথে সাথে বলেন, কোন পাগলে বলে নবী গায়েবে জানে না। আরে কোন পাগলে, এলেমের শহর গো নবী শাহে মদিনা, বলেন এলেমের শহর গো নবী। কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, আমার নবীর প্রেমে মজলো যারা। বেলাল দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। বেলাল কোনো প্রতি উত্তর করলো না। বেলাল সরাসরি তার হুজরা খানার মধ্যে চলে গেছে। নামাজের মুসল্লাটা বিছাইয়া বেলাল কাঁদে। আল্লাহ, বাবু আমার কি অপরাধ গো আল্লাহ, আমি তো ইচ্ছা করে আসাদু বলি না, কালিমা পড়ার অপরাধে তোমার বন্ধুকে নবী মানার কারণে উমাইয়া আমার জিহ্বাটা ছিদ্র করে দিয়েছে। বাবু আমি আর সাধু বলতে পারি না, তুমি তো জানো মনের খবর। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ, আমি আর সাধু বলতে পারি না, আমার অপরাধ কি? ও বন্ধুরে আমার, নতুন মুয়াজ্জিন রাখা হয়েছে, মুনাফিকরা খুশি। সুরে সুরে কন্না নাউযুবিল্লাহ। যেই মাত্র ফজরের নামাজের ওয়াক্ত হয়েছে, মসজিদে নববীর মধ্যে নতুন মুয়াজ্জিন সর্বপ্রথম আজান পুকারিল, আজান দিল। যেই মাত্র আজান দিয়েছে, মুসল্লিরা উযু বানাইয়া আসতেছে, শত শত মুসল্লি। আহা, আজান শেষ হয়েছে কিন্তু ফজর ওয়াক্ত হয় না, সুবহে সাদেক হয় না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে জিবরাইল আমিন আমার নবীজির সামনে আসলো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে কি মসজিদে নববীর মধ্যে ফজর নামাজের আজান হয় নাই কেন? আজান তো হয়েছে, নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে, বড় সুন্দর কণ্ঠ। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, সবাই আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, মসজিদে নববীতে প্রতিদিন ফজর নামাজের আজান হয় বেলালের কণ্ঠে গো নবী। আর আমরা ফেরেশতারা বাইতুল মামুরে, সপ্তম আকাশের উপরে বাইতুল মামুরের মধ্যে ফজর নামাজের প্রিপারেশন নেই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আজকে মনে হয় আজান হয় নাই, আমরা অপেক্ষা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, জিবরাইল রে, আজকে কি মসজিদে নববীতে ফজরের নামাজের আজান হয় নাই? ইয়া রাসূলুল্লাহ, সেই কারণে আমি জিবরাইল আপনার নবীর সামনে হাজির হয়ে গেছি। হুজুর, বেলালকে ডাক দিলেন। বেলাল কোথায়? বেলাল নবীজির সামনে আসলো।
বেলাল রে তোমার কপাল খুলেছে, আল্লাহ তোমার আযান কবুল করেছে। বেলাল তুমি যতক্ষণ পর্যন্ত মসজিদে নববীতে আযান না দিবে ততক্ষণ পর্যন্ত ফজর নামাজের ওয়াক্ত হবে না। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। থাকতে চাই কি চাই না? সবাই মহব্বতে বলেন, ভালোবেসে নবীজিকে, ভালোবেসে হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। নবীর চরণেতে সারা জীবন আমি। হযরতে বেলাল আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না, আযান দিতেন না, দিলে আবার কালকে সমালোচনা করবে। একদল আছে সমালোচনা করবে, কবে আযান দিতে আনছে হুজুর, কিন্তু আমি যে কেন আযান দিতেছি, বেলাল কি সুন্দরে আযান দিয়েছে, যে আযানে ইমানদারদের মন কেড়ে নিয়েছে। আপনারা কি সে আযান শুনতে চান? বাবা শুনতে চান? আসলে আযান দিলে কিন্তু এলাকা থেকে গজব দূর হয়। আগে আমরা দেখেছি যে তুফান হলে, ঘূর্ণিঝড় হলে আমাদের আব্বা, আমাদের দাদা দিত না, ঘরের দরজা আযান দিত। কথা কোন ঠিক না বেঠিক? আর আযানের ধ্বনিতে কিছুক্ষণ পরে দেখতাম ঘূর্ণিঝড় থেমে যেত। কলেরা লাগলে, ডায়রিয়া লাগলে, এরকম আযান হলে গজব দূর হয়ে যেত। আলহামদুলিল্লাহ কন্যা, আজকে সেই আযানের ধ্বনিটা আপনাদেরকে দিতে চাই। এই এলাকা থেকে যেন আল্লাহ সমস্ত বিপদ আপদ দূর করে দেয়। আল্লাহ কবুল করে, সবাই বলেন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ,
হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আস্তো বেশে হযরতে বেলালের মধুর আযান যেই জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান বলেন আস্ত বেশে হযরতি বেলালের মধুর আযান যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের মন চায় আরে দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আওয়াজ করে খান না ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে খান না ইয়া রাসূলুল্লাহ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো বলেন জন্ম আমার নবীর যুগে হলে ও ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল দুনয়নে রাসূল পাক দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো চিৎকার করে খান না ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে খান না ইয়া রাসূলুল্লাহ সেই বেলালের হায়াত মাত্র 7 দিন এরই মাঝে বেলালকে বিয়ে করাতে হবে আল্লাহ পাকের পক্ষ থেকে আদিষ্ট হয়েছে বেলালকে বিয়ে করাইতে হবে বয়স আছে আর কতদিন আচ্ছা বলুন তো 7 দিনের বেঁচে আছে থাকবে এই মানুষটার কাছে কেউ কি মেয়ে বিয়ে দিবে কিরে বাবা এই আলোচনা করব না না করব না আগামী বছরের মাহফিলটা আপনারা চাননি কে কে চান দুই হাত তোলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার মাশাআল্লাহ এই আলোচনাটা আপনাদের সামনে করব আপনারা চান আগামী বছরে মাহফিলটা হোক ইনশাআল্লাহ চান তো মাহফিলটা কিন্তু ভেঙে গেছে আমি আবার মাইক ধরেছি আলহামদুলিল্লাহ আবার তাজা হয়েছে এটা আমার গর্বের বিষয় নয় মদিনাওয়ালার প্রেমে আপনারা এখানে এসেছেন কথা কোন ঠিক না বেটে এখানে আমার অহংকারের কিছু নয় আমি যেখানে যাই মাইক ধরি আলহামদুলিল্লাহ যত রাত্রি ধরি মানুষ আসে কেন আসে কণ্ঠের আকর্ষণে নয় আমি মনে করি
আমার আকর্ষণে নয়, আমার মদিনাওয়ালা কামলিওয়ালা হায়াতুন নবী নূরের নবীকে মানুষ এখনো হৃদয় দিয়ে ভালোবাসে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কারণ সেই নবীজি হাসরের ময়দানে সব নবীরা যখন নাফসি নাফসি বলে চিৎকার করে করে কাঁদবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁ পৃষ্ঠে সূর্যের তাপ ফেলতে থাকবে, মানুষের মগজ ভাতের পেড়ার মতো উতরাইতে থাকবে। তখন আমার নবীজি ওয়ানা শাফিউ ওয়া আউয়ালু ওয়ানা শাফিউ আউয়ালু মুশাফিউ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার নবীজি উম্মতের শাফায়াতের জন্য, উম্মতকে মুক্তি দেওয়ার জন্য তাহতাল আরশি ফাআকাউ সাজিদান, আরশে আজিমের নিচে সিজদায় পড়ে যাবেন। সেই নবীজির জবানে একটাই ল্যাঙ্গুয়েজ থাকবে, রব্বি হাবলি ইয়া উম্মতি, ইয়া উম্মতি। প্রত্যেকটা মানুষের জবানে থাকবে রব্বি হাবলি, নাফসি নাফসি বলে কাঁদবে, আমার নবীজি বলবে রব্বি হাবলি ইয়া উম্মতি। মানুষ বলবে নাফসি নাফসি, নবী বলবে রব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মত বাঁচাও। আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে নবীকে ডাক দিবেন, বন্ধু ইরফা রাসাক, আপনি মাথা তোলেন, ওয়াসফাতু শাফা সালতুতা, আপনি কার জন্য শাফায়াত করবেন গো বন্ধু? আজকে আপনি যত বড় গুনাহগারের জন্য আপনি শাফায়াত করেন না কেন, আমি আল্লাহ তাকেই মাফ করে দিব। আর জোরে কান্না সুবহানাল্লাহ। তো এরকম একটা মাহফিল উপহার দিতে চায় ইন্তেজামিয়া কমিটি আপনাদেরকে। আপনারা ইনশাআল্লাহ চাননি মাহফিলটা হোক? কিরে বাবা চাননি? আমার চাওয়ার দরকার নাই, মাহফিল চাইলেই হয়। যে হুজুর এই হুজুর দাওয়াত দেওয়ার দরকার নাই, ইনশাআল্লাহ আমাদের মাহফিলটা হোক। কি বলেন আপনারা? আমি আপনাদেরকে কষ্ট দিছি নাকি? দুঃখ দিয়েছি? তো এটা কই, কাগজটা কই, কাগজটা কোথায়? তো অনেক ভাইয়ারা, অনেক লন্ডনী ভাইয়ারা ওয়াদা দেওয়ার, টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আপনাদের মাঝে কে আছে 20,000 টাকা কোরবানি করার মতো? অনেকে আলহামদুলিল্লাহ প্রতিশ্রুতি আগেই দিয়ে